আজকে আমার এই ভিডিওতে কিভাবে আপনারা ভ্যালিড আইডিএম সিলেক্ট করবেন সেই নিয়ে আলোচনা করছি একদম এ টু জেড। যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনার কমেন্টের মধ্যে আমি আপনার যেখানে বুঝতে পারেননি সেটা বলে দেবো ইনশাল্লাহ। এবং এখানে আমরা আইডিএম সিলেক্ট করার পরও কেন আমাদের এই আইডিএমটা ইনভ্যালিড হলো সে নিয়েও আলোচনা করছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটি শুধুমাত্র নতুনদের জন্য। যারা প্রথম থেকে ফরেক্স মার্কেট শিখতে চান সেক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট হতে যাচ্ছে। এই ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেটে আপনি যদি ভ্যালিড আইডিএম ডিসাইড না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10টার ভিতরে 5টা কি 7টা, মানে লসের পরিমাণটা সব থেকে বেশি যাবে। তো আজকে আমি আপনাদেরকে ভ্যালিড আইডিএম কীভাবে সিলেক্ট করবেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে আগে সর্বপ্রথম দেখেন, ভ্যালিড আইডিএম সিলেক্ট করার জন্য আমাদের ভ্যালিড সুইংয়ের স্ট্রাকচারের প্রয়োজন। তো আমাদের সুইংয়ের স্ট্রাকচারটা কোথায় থাকতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম মেইন টপিকস। যে এইখানে আমাদের এইখান থেকে যে মার্কেটটি আপ ট্রেন্ডে পুলব্যাক করছে সেক্ষেত্রে আমাদের ওই সুইংয়ের স্ট্রাকচারটা এইখানে ঘটতে হবে। বাই চান্স এখানে না ঘটেও যদি এই পাশে হয় সেটাও ভ্যালিড হবে, আমি বলতেছি না, কিন্তু এখন এটা আমি বেসিক লেভেলে শেখাচ্ছি, এই জন্য আগে বেসিক দিয়ে শুরু করি, বুঝছেন? তো এই সুইংয়ের স্ট্রাকচারটা আমাদের মার্কেটের এই পয়েন্টে তৈরি হতে হবে। তো এই সুইংয়ের স্ট্রাকচারটা কীরকম হইতে হবে তাহলে আমরা ভ্যালিড আইডিএম সিলেক্ট করতে পারবো। এখন এখানে আসেন, যে মার্কেট যখন এখান থেকে আপ ট্রেন্ডে পুল ব্যাক করতেছে সেক্ষেত্রে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় এইখানকার যে ক্যান্ডেলটার আমি যে বলতেছি যে এখানকার মাঝখানের ক্যান্ডেলকে লিকুইডিটি নিতে হবে, প্রশ্নটা কিন্তু এমনটা না। এই লাইনের ভিতরে যে ক্যান্ডেলের লিকুইডিটিকে সে সুইপ করবে, সুইপ করার পর যে ক্যান্ডেলকে নিচের লিকুইডিটিকে সুইপ করছে ওই ক্যান্ডেলের উইকের মাথায় বডি দিয়ে যদি ব্রেক করে সেক্ষেত্রে সেটা হবে ভ্যালিড সুইং। এবং এই যে যে ক্যান্ডেলের লোকে সুইপ করছে সেটার হাই হবে, যদি কখনো সেটা ব্রেক করে সেক্ষেত্রে সেটা আইডিএম ভ্যালিড আইডিএম হবে। আশা করি বুঝতে পারছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই সুইংটা যদি এইখান থেকে ক্লোজিং দেয় সেক্ষেত্রে আপনারা কিভাবে আইডিএমটা ধরবেন। মনে করেন এইখান থেকে আমাদের উইকটা এইভাবে কভার করছে, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলকে অবশ্যই এই উইকের উপরে বডি দিয়ে ক্লোজিং করতে হবে, তাহলে সেটা ভ্যালিড আইডিএম হবে। এই টপিক্সের উপর আমি আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো। এর ভিতরে যদি এটা বলি তা আপনারা কিছুই মাথায় ঢুকবে না। তা এই পর্যন্তই, মনে করেন আজকে এতটুকু খালি মাথায় রাখেন এবং আমি আপনাদেরকে চার্টে নিয়ে যাই একদম পারফেক্ট ড্র করে দেখাই দিব যে কোথা থেকে আপনারা ভ্যালিড আইডিএম সিলেক্ট করতে পারবেন। তো এটা আইডিএমটা সিলেক্ট করতেছি হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেনে থাকবে সেই ক্ষেত্রে। এখন আপ ট্রেন্ডে থেকে যখন ডাউন ট্রেনে আসবে সেই ক্ষেত্রে। আর এইখানে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে সেক্ষেত্রে আমরা আইডিএম কীভাবে সিলেক্ট করব, লজিক একই, বুঝছেন? যে মার্কেট যখন নিচের দিকে আসবে আগের ক্যান্ডেলের লোকে সে সুইপ করবে লিকুইডিটি, এবং যে ক্যান্ডেলের লিকুইডিটিকে সুইপ করছে সেই ক্যান্ডেলের উইককে সে যদি বডি দিয়ে ব্রেক করে তাহলে এটা আমাদের ভ্যালিড সুইং স্ট্রাকচার ফর আইডিএম। বুঝতে পারছেন? তাহলে তখন আমরা সেটাকে ভ্যালিড একটা আইডিএম বলতে পারি।
এইখানে আমি আপনাদেরকে বেশ কয়েকটা আইডিএম দেখাই দিচ্ছি। মার্কেটে কিন্তু প্রতিটায় হায়ার হাই হায়ার লো না, প্রতিটায় হায়ার হাই কিন্তু হায়ার হাই না। সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু মার্কেট উপরে যাওয়ার সময়, মার্কেট উপরে যাবার সময় এই ক্যান্ডেলের লোকে কিন্তু নেয়নি, এই রেড ক্যান্ডেলের এই ক্যান্ডেলের লোকে নেয়নি। সেক্ষেত্রে এটা আমাদের ভ্যালিড আইডিএম হবে না। আমরা অনেকে এইটাকে আবার ভ্যালিড আইডিএম হিসেবে সিলেক্ট করে রাখি। যদি আমরা এখানে এটাকে ভ্যালিড আইডিএম হিসেবে সিলেক্ট করি, তাহলে এরকম আমাদের অনেক আইডিএম এতটুকু পার্টের মধ্যে বাইর হবে। তো সেক্ষেত্রে আমাদের পজিশন যেটা, যে মার্কেট যখন উপরের দিকে যাবে সেক্ষেত্রে নিচের ক্যান্ডেলের লোকে সে সুইপ করবে। এখানে আমরা সুইপ করা পাইছি এবং এই ক্যান্ডেলের উইককেও সে ব্রেক করছে। সেক্ষেত্রে আমরা এইটাকে একটা ভ্যালিড আইডিএম হিসেবে ধরতে পারি। আইডিএম আর একটা দেখেন, এটা এটা কিন্তু হবে না। এটা লিকুইডিটি সুইপ করছে ঠিক আছে, কিন্তু পরবর্তী ক্যান্ডেলটাকে এইটাকে যখন লিকুইডিটি সুইপ করছে, ভালো করে শুনে রাখেন, এটাকে যখন লিকুইডিটিকে সুইপ করছে সেক্ষেত্রে ক্যান্ডেলকে বডি ক্লোজিং করা দরকার ছিল এই জায়গাটাতে, সেটা কিন্তু হয়নি। যদি এইখান থেকে ক্লোজিং করতো, দেন যখন এটা মার্কেটে এইখানে আসে ব্রেক করতো, তখন আমরা সেটাকে ভ্যালিড আইডিএম বলতাম। এখানে এই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে বস। যেমন এই যে এখানে দেখেন, এই যে ক্যান্ডেলটার মার্কেট উপরে যাওয়ার সময়, মার্কেট উপরে যাবার সময় নিচের লোটাকে ব্রেক করছে, তারপরে উপরে গেছে। তো আইডিএম সিলেক্ট করার ক্ষেত্রে, আইডিএম সিলেক্ট করার ক্ষেত্রে সব সময় আমাদেরকে লেফট সাইডের সুইংকে নিতে হবে এবং আমাদের লেফট সাইডের সুইং হচ্ছে, এটা হচ্ছে আমাদের মার্কেটের রাইট সাইড আর এটা হচ্ছে মার্কেটের লেফট সাইড। সেক্ষেত্রে এখন আমরা এটাকে আইডিএম হিসেবে ধরলাম। এখন দেখেন এইখানে আমরা নর্মালি যেটা করি, যে এইখানে আমাদের আইডিএম সিলেক্ট করলাম যেটা আমরা জানি না। তো এখানে আইডিএম সিলেক্ট করলাম, কিন্তু আমরা একটা জিনিস এখানে ফোকাস করলাম না, যে আমাদের এই পুরা আইডিএম এর স্ট্রাকচারটা কিন্তু একটা ইনসাইড বার ক্যান্ডেলের ভিতরে, এই 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 ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা, এটা একটা পুরো একটা ইনসাইড বার ক্যান্ডেলের ভিতরে কিন্তু পড়ে গেছে। ট্রেন যাচ্ছে, তো এইখানে আমাদের নিচের উইকগুলোকেও সে সুইপ করছে। সেক্ষেত্রে আমরা এখানে একটা পারফেক্ট আইডিএম পাচ্ছি। সাপোজ যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি, তো আপনারা আইডিএমটা সিলেক্ট করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে ক্যান্ডেলটি ইনসাইড বারের ভিতরে আছে কিনা। এখন আপনারা আপ ট্রেন্ডের দিকে কিভাবে আইডিএম সিলেক্ট করবেন সেটা দেখা দিচ্ছি। যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যাবে, এখন এইখানে দেখেন মার্কেট যখন ডাউন ট্রেনের ডাউন ট্রেনের দিকে মার্কেট নামতেছিল, সেক্ষেত্রে মার্কেট কিন্তু তার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটিকে সে গ্র্যাব করার পর মার্কেট এখান থেকে ডাউনে মুভ দিছে এবং এইখানেও এটা হয়েছে। সেক্ষেত্রে
আমরা এইটাকে আইটেম হিসেবে ধরব এবং এর বডিকেও সে ব্রেক করছে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বোঝার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।